হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সবার প্রিয় শেলি বলছি। তো আমি সেদিন বেরিয়ে পড়ি কাজের উদ্দেশ্যে। ব্যারাকপুর ছিল রিসেপশন ব্রাইড। তো আমরা তিনজনে যাইনি, একজন নেমে পড়েছিল, গেছিলাম আমি আর তিয়াশা। তো অনেকটাই দূর ছিল, তো অনেক টাইমও ছিল, তো অনেক ভিডিও আমরা তুলি। আর দেখো গিয়েই পোজ দিতে শুরু করে যায় তিয়াশা। এত সুন্দর করে সাজিয়েছে পার্কটার নাম হচ্ছে ইউনিভার্সাল পার্ক। তো এখানে অনেক পিকনিক স্পটও আছে, তোমরা অবশ্যই পিকনিকেও করতে পারো। খুব সুন্দর একটা লোকেশন। তো খুব সুন্দর করে সাজিয়েছিল ওর জায়গাটা। তো আমরা দুজনে মিলে, অনেক টাইম ছিল, প্রায় ঘন্টা দেড়েক পর ব্রাইড আমাদের কাছে আসে। ততক্ষণ আমরা ঘুরে বেড়াই, ফটো তুলি, ভিডিও তুলি, লাইভ করি, কত কী যে করি। এত সুন্দর জায়গা, দোলনা, পুকুর, ঝিল, বোটিং সব কিছু করা যায়। খুব ভালো লাগছিল জায়গাটা। তো আমরা অনেক ভিডিও তুললাম আর তোমাদের কাছে শেয়ার করব বলে। দেখো কত সুন্দর করে সাজিয়েছে ওই যে জায়গাটা, ওখানে সাজিয়েছে ওরা খাবারের জন্য, যেখানে। আর এটা হচ্ছে তোমার সেলফি পয়েন্ট যাকে বলে, সবাই তো আজকাল সেলফি লাভার। আর দেখো আমরা ভিডিও পরপর তুলে যাই। আর সত্যিই সেদিন আর কোনো আমার সাজানো ছিল না। যদি সাজানো থাকতো তাহলে টোটালি গল্প হয়ে যেত, কারণ ওখানেই আমার 1.5 ঘন্টা লেট। আর এই যে আমাদের সেই ব্রাইড যাকে তোমরা দেখেছো বিয়ের দিন, তো আবার আমি রিসেপশনে চলে আসি আর সাথে ওর বক শুনতে থাকি। একটুখানি ভালো করে আইলাইনার পরলাম, তো এমনিতে আইলাইনার চোখে হাত দিলে আমি কাঁদি। আজকে যেমন কাঁদবো, যদি জল ফেলেছিস আমি সোজা বাড়ি চলে যাবো। এরকম করবে না কিন্তু, আগের দিন ওরকম করেছো, চলে যাবে বাড়ি খেতে যাবে না করেছো। সবাই বলেছে ভালো লেগেছে, এখন তোমারই ভালো লাগে। আরে আমার তো মানে আইসটাই স্যাটিসফ্যাকশন আসেনি, কেউ কিছু বুঝিনি, সবাই বলেছে আমাকে ভালো লাগছিল। তুই আজকে প্লিজ ফ্রেশ নেই, আমি আজকে ফেলবো না, কিন্তু আমার মনে হচ্ছে আমার মধ্যে রেডি হচ্ছি। ওরা কালকে কখন যাচ্ছে তাহলে? কালকে বিকালে যাবো মা বাবাকে জ্বালাতে, আর মেনলি যাবো গিফটগুলো খুলতে। আমার গিফটগুলো নিয়ে আসবে না, রেখে দিয়ে আসবে, সব আনা যাবে না, কিছু রেখে আসবো। নাহলে আবার বলবে যে আনবো না কিছু। হ্যাঁ, কিছু নিয়ে আসতে হবে, কিছু রেখে আসতে হবে। সব শিখে নিয়েছি দিদিকে রেখে। দিদি থাকা ভালো। তো আমাদের অনেক রকমই আলোচনা হচ্ছিল। তো তোমরা ভেবো না যে সবার আলোচনাই আমি আমাদের ভ্লগে দিয়ে দিই। ও বলেছিল আমার কোনো সমস্যা নেই, তুমি দিতেই পারো, আমার খুব ভালোই লাগবে আমার কথাগুলো পুনরায় শুনতে। তো যাই হোক, এই জন্য আমরা তার ক্লিপিংসগুলোও তুলছিলাম। আর ওর বক শুনতে আমি খুব সুন্দর করে ওর একটা লুকস নিয়ে এসেছিলাম। ও চেয়েছিল একটা রানীর লুক দিতে। তো যাই হোক, তোমাদের সবার উদ্দেশ্যে বলি, তোমাদের এই দেখো কি করছে। ওদিক দিয়ে সব গোছানো, আমার একটু ঘুম পেয়ে গেল, তো একটু শুয়ে পড়লাম। বললাম তিয়াশা তুই শাড়িটা পরা, আমি একটু শুয়ে নিই। তো সেটারও ক্লিপিংস নিয়ে নিল। যাই হোক, এভাবে টোটাল কাজটা আমরা কমপ্লিট করলাম। তোমরা বুঝতেই পারছো, যদি এক জায়গায় দেখো কি কাণ্ড, আবার নাচ করছে। আমি শাড়ি পরাবো কী করে, ও আনন্দে আত্মহারা। আমাদের যাওয়ার সময় বলছে একটু দাঁড়িয়ে যাও না, আমরা সবাই মিলে একটু ঘরের মধ্যে তিনজনের নেচে নিই, ভাবো কাণ্ড। তো যাই হোক, এইভাবে খুব মজা করেই ওর লুকটা আমরা কমপ্লিট করলাম। ও চেয়েছিল একটা রানী লুক, তো আমরা তাকে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো ওর এক্সপ্রেশন, ও প্রথম দেখার পর ওর খুব ভালো লেগেছিল। আর ওর সাথে ওর হাজব্যান্ডকেও একটু গ্রুমিং মেকআপ আমরা করে দিয়েছিলাম ওর রিকোয়েস্টে। তো তোমাদেরকেও একটু বলি, যদি 1.5 ঘন্টা এক জায়গায় লেট হয়, তাহলে আরেক জায়গায় পৌঁছাতে আমাদের কতটা লেট হবে। তো প্লিজ তোমরা একটু টাইমিং মেনটেন করো আর দেখে নাও ওর ফুল লুক কেমন লাগছে ওকে। ও অনেক ছোটোবেলা থেকে আমার কাছে আসে, আমাকে পিসি বলে, খুব ভালোবাসে। তো সেইভাবেই ওকে আমরা ওর মন মতো করে সাজানোর চেষ্টা করি। আর তোমাদেরও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো সাথে তো আমাদেরকে অনেক রিকোয়েস্ট করে যে আমাদের ব্যাগটাকে পর্যন্ত আটকে রাখে, যে না আমাদেরকে ডিনার করেই যেতে হবে। তো লাস্ট অবধি আমরা স্ন্যাক্স খেয়েই বেরিয়ে পড়ি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো তোমাদের কেমন লাগলো লুকসটা অবশ্যই জানাতে ভুলো না। আর ও তো নিজেকে দেখে সম্পূর্ণই আপ্লিত, যে ও ভাবতেই পারছিল না ওকে এত সুন্দর লাগছে। অনেক কিছু বললো, অনেক সুন্দর রিভিউ দিল, কিন্তু সরি তোমাদেরকে আমি ওর রিভিউটা শোনাতে পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড জোরে মাইক বাজছিল। আর তোমরা জানো যে গান যদি আমি দেই ভিডিওতে তো কপিরাইট পড়ে যাবে, সেই কারণে আমি আর দিতে পারলাম না। সরি ওর রিভিউগুলো, সুন্দর রিভিউগুলো।
তো যাই হোক, তোমরা আমাকে অনেক ভালোবাসা, অনেক রিভিউ দাও, তোমাদের রিভিউর অপেক্ষায় আমি থাকবো। ওকে কেমন লাগছিল তোমরা অবশ্যই নিশ্চয়ই জানাবে। আর ওর ভালো লাগাটা তো আমি শুনেই নিয়েছি, দেখো ওর এক্সপ্রেশনেও তোমরা হয়তো অনেকটাই বুঝতে পারবে। তো ওর রিকোয়েস্টে আমি একটু গ্রুম মেকআপও করে দিলাম। দেখো কত সুন্দর করে বসে আছে। আমি ওর হাজব্যান্ডকে বললাম যে উপর দিকে তাকিয়ে বসে থাকো, দেখো কি কিউট ব্যাপারটা। ও আর উপর দিক থেকে নিচে চোখই নামাচ্ছে না। ওকে বললে ও হয়তো 100 বার চোখটা নামাতো, কিন্তু ওর হাজব্যান্ড একবারও করছে না। কতটা ভালোবাসে না মেকআপ করতে। যাই হোক চলো, অন্তত আজকের দিনে ওর ওয়াইফের কথা তো রাখতেই হবে না। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবো। আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর আবারও আমি একবার রিপিট করছি আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে, তোমরা প্লিজ তোমাদের টাইমিংটা একটু অ্যাডজাস্ট করো আমাদের সাথে, সমস্ত মেকআপ আর্টিস্টদের সাথে, না হলে খুবই প্রবলেমে পড়তে হয় আমাদের, কারণ আমাদের একই ডেটে 2, 3, 4 বুকিং থাকে। সো তোমরা যদি একটু কোঅপারেট না করো, আমরা আর আমাদের কাজগুলোকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবো না। চলো তাহলে আজকের জন্য টাটা, নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভ্লগ নিয়ে, অন্য একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।